জিলহজ মাসের ফজিলত করণীয় সম্পর্কে আমরা কিছু কথা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, পৃথিবীর অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না, যত বেশি প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বলি সুবহানাল্লাহ। আমি দেখেছি জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আমাদের মতো গাফেল আর একজনও নেই। আমরা লাইলাতুল কদর সম্পর্কে সচেতন আলহামদুলিল্লাহ, আমরা আশুরার রোজা সম্পর্কে সচেতন আলহামদুলিল্লাহ, আমরা রামাদানের শেষ 10 দিন সম্পর্কে অনেক জানি করি আলহামদুলিল্লাহ। এভাবে আমরা অনেক ফজিলতের কথা জানি এবং মানি, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন যে কবে আসলো কবে গেল আমাদের টেরই থাকে না। শুধু ঈদের দিনটা 10 তারিখটা আমরা টের পাই, এবং আরাফাত দিবস 9 তারিখ অনেকে টের পাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছর এগুলি বলতে বলতে আপনারা অনেকে এই সম্পর্কে এখন সচেতন হয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওভারঅল বলছি, গোটা বাংলাদেশে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে এইটার সম্পর্কে কোনো আগ্রহ, কোনো উৎসাহ, কোনো উদ্দীপনা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়, পৃথিবীর অন্য কোনো দিন এত বেশি প্রিয় না। এই প্রথম 10 দিন আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনি কোরআনুল কারীমের সূরা ফজর খুলেন, 30 নম্বর পারায় আল্লাহ বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের কসম। আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, এরপরে বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। তো এখানে মুফাসসিরিনে ইকরাম তারা বলেছেন কোন 10 রাত? সব মুফাসসিররা একমত, এ আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কসম করেছেন। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের কসম। রাসূল এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে বলেছেন ওয়াশ-শাফিঈ, জোড় মানে হলো 10ই জিলহজ কুরবানির দিন, ওয়াল ওয়াতর, বিজোড় মানে হলো 9ই জিলহজ আরাফাত দিন। আল্লাহ তাআলা এই 10টা দিন এত পছন্দ করেন, এত ভালোবাসেন। সাহাবা একরামরা বললেন হুজুর, এই 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদে যাওয়ার চেয়েও প্রিয় বেশি নাকি? জিহাদের চেয়েও বেশি বরকতময় নাকি? রাসূল বললেন হ্যাঁ, জিহাদে যাওয়ার চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। তবে তার কথা ভিন্ন, যে ব্যক্তি জিহাদে গিয়ে জানমাল সব হারায়া ফেলে, মানে শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা আরো অনেক বেশি, কিন্তু জিহাদের চেয়েও প্রথম 10 দিনের এবং রাতের আমল আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি কাজ কখনোই ছেড়ে দিতেন না। 4টি কাজ আল্লাহর হাবিব যে কোনো অবস্থায়, যে কোনো সময় তিনি কখনোই ছেড়ে দিতেন না। সব সময় এই 4টা আমল রাসূল করতেন। সিয়াম আশুরা, 1 নম্বরে মুহররমের 10 তারিখের রোজা, ওয়াল আশর, 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, ওয়া সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর, 3 নম্বরে প্রত্যেক আরবি চাঁদের 3টা আইয়ামে বীজের রোজা, 13, 14, 15, ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদা, 4 নম্বরে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। এই 4টা কাজ আল্লাহর হাবিব জীবনে কোনোদিন ছেড়ে দিতেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা, প্রত্যেক আরবি চাঁদের 3টা রোজা, আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা, 4 নম্বরে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত আল্লাহর হাবিব কখনোই ছেড়ে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আলান নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা আদায় করে, আমার আল্লাহ তাকে 70 জাহান্নামের আগুন থেকে 70 খরিফ দূরে রেখে দিবে। জাহান্নাম থেকে 70 গজ, 70 খরিফ, 70 খন্দক দূরে রাখবে। রোজা কয়টা? যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য একটি রোজা রাখবে, সেটা বছরের যে কোনো সময় হতে পারে। জিলহজ মাসের প্রথম 9 দিনের ভিতরে এমন একটা দিন আছে, ওই দিন সম্পর্কে আরো স্পেশাল কথা। সিয়াম ইয়াউমি আরাফাত, সেই দিনটা হলো আরাফার দিবসের রোজা।
আরাফার দিনের রোজা, 9 জিলহজের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই একদিনের রোজা সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শুধু আরাফাত দিবসের একটা রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু একটা রোজা। আপনি 9টা রোজা যদি রাখেন, রাসূলের সুন্নাত হলো যদি আপনার 9টা কষ্ট হয় তবে আপনি 8টা রাখেন। যদি ব্যস্ততা বেশি থাকে তবে আপনি প্রতি সপ্তাহে 2টা করে হলো 4টা রাখেন। যদি আপনার কর্মটা বেশি থাকে 3টা রাখেন, সমস্যা নাই। যদি আপনার বেশি কষ্ট হয়ে যায় 1টা হলেও রাখেন। 9 তারিখের আরাফার রোজা রাখেন, তাহলে 2 বছরের গুনাহটারে মাফ করে দিবেন কে? যদি আপনি একটাও না রাখেন আপনার গুনাহ হবে না, এটা নফল রোজা। তবে মুসলমান যদি বুদ্ধিমান হয়ে থাকে, আমার মনে হয় বছরে একবার যেহেতু এই সুযোগ, 1 রোজায় 2 বছরের গুনাহ মাফ, কোনো সুস্থ ব্যক্তি, সবল ব্যক্তি ছাড়ার কথা না, ঠিক না? ঠিক। একটা রোজায় 2 বছরের গুনাহ মাফ। আর যদি আপনার সময় থাকে, শরীরে কুলায়, অন্তরে আল্লাহর এশকের ঢেউ খেলে, তবে আপনার জন্য 9টা রাসূলের তরিকা, সুন্নাহ। 1 থেকে 9, যদি আপনি 9টা না পারেন 8টা রাখেন, 7টা রাখেন, 6টা রাখেন, রাখলেই সব। এই 9 দিন, এই 10টা দিন বোনাস। এই 10 দিনের মতো আর অন্য 10 দিন আসবে না। এই 10 দিনে আপনার 1 ঘন্টা সময় পেলে 1 ঘন্টা ইবাদত, 1 দিন সময় পেলে 1 দিন ইবাদত। কেননা আপনি তো তার পরের বছর, আর এই বছরেই কি পাবো কিনা তার কোনো গ্যারান্টি। এই বছরে আরাফাত দিবস আমার আপনার জীবনে আসবে কিনা কোনো গ্যারান্টি আছে? পরের বছর তো অনেক দূরে, অনেক দূরে। এই 10টা দিন আল্লাহর কাছে এত প্রিয়, এই 10টা দিনকে আল্লাহ এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই 10 দিন নেক আমলের চেয়ে অধিক কোনো উত্তম দিনগুলি নাই। ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আশর। আল্লাহর রাসূল বলছেন, এই 10 দিন যখন চলে আসবে তোমরা কি আমল করবা? ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তাহলিল বলবা। ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর দিবা। ওয়াত তাহমিদ, বেশি বেশি তাহমিদ পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন জিলহজের চাঁদ ওঠার পর থেকে একেবারে 10ই জিলহজ পর্যন্ত 3টা তাসবিহ বেশি বেশি পড়তে বলেছেন। 1 নম্বরে বলেছেন তাহলিল, 1 নম্বরে তাহলিল। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে বলুন লা ইলাহা। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কি? তাকবীর, তাকবীর। রাসূল বলছে তাকবীর দিবা, তাহলিল দিবা। তাহমিদ, 3 নম্বরে তাহমিদ, আলহামদুলিল্লাহ। তাহমিদ, তাহমিদ, তাকবীর, তাহলিল, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ। এই 3টা তাকবীর জিলহজের চাঁদ উঠা মাত্র দেরি, পুরা 10 দিন পড়বেন। রাসূলুল্লাহর 2 জন সাহাবী ছিলেন, ওমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী, আরেকজন হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। জিলহজের চাঁদ যখন উঠে যেত, মানুষ যেন এই তাকবীর থেকে, এই তাহলিল থেকে, এই তাহমিদ থেকে গাফেল না হয়ে যায়। এই 2 সাহাবী বাজারে চলে যেতেন, রাস্তায় হাঁটতেন, মসজিদে, বাজারে, বাজারে গিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 2 সাহাবী জোরে জোরে তাকবীর বাজারে হাঁটা চলায় জোরে জোরে পড়তেন, যাতে করে মুসলমানদের কানে গিয়ে অন্তরে স্মরণ হয়ে যায় জিলহজের প্রথম 10 দিন তাকবীর, তাহলিল, তাহমিদ ছাড়া থাকা যাবে। মহিলারা আস্তে পড়বে, পুরুষেরা জোরে পড়বে। বাজারে, হাটে, ঘাটে, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, মক্তব, আদালত, বিশ্ববিদ্যালয়, হসপিটাল, সমাজে
মিটিংয়ে মিছিলে সব জায়গায় আপনি এই তিনটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তিনটা তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা তাসবিহ পড়তে বলেছেন। জিলহজের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি এগুলি পড়বা, কেননা এই 10 দিনের আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে রোজা, 2 নম্বরে আমরা তাসবিহগুলো পড়বো। এছাড়াও তো জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে স্পেশাল আরেকটা তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে, ফরজ নামাজের পরে মিনিমাম একবার পড়া ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 10 দিন তাকবীর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনি গরু কিনতে গেছেন, তাকবীর বন্ধ করা যাবে না, মুখ দিয়ে বলেন। প্রয়োজনে খামারিকে বলেন তুমিও পড়ো। বিক্রি করছো, যখনই ফ্রি থাকো তাকবীর পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। এগুলি নাই। রাস্তায় গরু দেখে, ভাই কত নিছে, ভাই কোন হাট থেকে নিছেন, ভাই হাসি লাগছে কত, যত আলতু ফালতু আলাপ। কথা বুঝেন নাই? যারা গরু কিনে হাটে ওদের মুখ ব্যথা হয়ে যায়, বাসা আসা পর্যন্ত 500 লোককে বলা লাগে। আবার কেউ কেউ বলে ভাই জিতছেন জিতছেন, আবার কেউ বলে আপনি ঠকছেন, আবার কেউ বলে দাঁড়ান একটা সেলফি তুলে নেই। গরুর সাথে সেলফি আসে না নাই বলেন? যত বেহুদা কাজ, যত অযথা কাজ আমাদের সমাজের মধ্যে ঘটে। প্রিয় মুসলিম একরাম, এই 10টা দিন ভেরি ইম্পর্টেন্ট। এই 10 দিন চলে গেলে আর আসবে না। রাসূল এগুলিতে আমাদেরকে বলে দিয়েছে, কিন্তু আমরা হতভাগা জাতি, আমরা মূর্খ জাতি, আমরা গাফিল। এই সম্পর্কে না আছে আলোচনা, না আছে কোনো এই সম্পর্কে কোনো উদ্দীপনা, না আছে কোনো আকর্ষণ, না আছে নিজের ভিতরে কোনো ইচ্ছা শক্তি, না আছে কোনো প্ল্যানিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা কুরবানি দিবা, যারা কুরবানি করবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে, সেজন্য তার নখ না কাটে, তার গোফ না কাটে, নাভির নিচের পশম বগলের লোম যেন না কাটে। এই 10 দিন কুরবানি দাতা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে পারবে না। কোরবানি করার পরে কাটবে, এটাই হলো সুন্নাহ এবং উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে 10 দিন হাতের নখ, মোচ, গোফ, চুল, নাভির নিজের পশম কাটা যাবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা কোরবানি করব না, আমাদের ছেলে মেয়েরা যারা কোরবানি করবে না, আমাদের স্ত্রী তাদের পক্ষ থেকে কোরবানি হবে না, অথবা আমরা নাবালেগ বাচ্চাদের কোরবানি হবে না, আমরাও কি আমল করব নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছে, সাহাবী আমি কুরবানি সম্পর্কে আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে কুরবানির বিধান দিয়েছে, কুরবানি করো। সেই সাহাবী বললেন, হুজুর আমার কাছে এমন একটা দুধ দানাওয়ালা উটনি আছে, উটনি, যেই উটনি দুধ দেয় আরেকজনের দেওয়া, আমার নিজের না, এটা কি কুরবানি করে দিব নাকি? আল্লাহর হাবিব যখন শুনলেন এই উটনি দুধ দেয় আবার আরেকজনের কাছ থেকে নেওয়া, রাসূল বললেন তোমার কোরবানি করার দরকার নাই, তুমি শুধু কোরবানির দিন চুল, নখ, গোফ, বগলের লোম, নাভির নিজের পশম কাটবা, আল্লাহ তোমাকে কোরবানির সওয়াব দান করে দিবে। মানে কুরবানির দিন কাটবে, তার মানে কি? তার 10 দিন, পিছনের 10 দিন। ওমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, ওমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, একজন মহিলা তার ছোট্ট বাচ্চার চুল কাটতেছিল। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে এক মা তার সন্তানের মাথার চুল ছাটাচ্ছিল। ওমর সাহাবী তিনি দেখে বললেন, হে মহিলা, তুমি যদি চুলটা জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত দেরি করতে তবে ভালো হতো। তার মানে বোঝা যায় শিশু থেকে শুরু করে কোরবানি দাতা বা কোরবানি যারা দিবে বা দিবে না, সবার জন্যই আমলটা উপকারী।
জিলহজের চাঁদ উঠার পর থেকে কোরবানি আগ পর্যন্ত একটা মানুষও নখ চুল গোঁফ নাভির নিচের পশম কাটবো। এখন বলতে পারেন হুজুর এগুলো তো বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে এই জন্য এই জুমায় বলে দেওয়া, যাতে আপনি আগেই 1 তারিখের আগেই কেটে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যেতে পারেন। জিলহজ মাসের চাঁদ উঠার আগেই আপনার ফাইনাল গোফ সাইজ হয়ে যাবে, ফাইনাল চুল সাইজ হয়ে যাবে। আপনার হাতের নখ যেন কেটে ফেলা হয়, যাতে এই 10 দিন না কাটলেও কোনো সমস্যা না মনে হয়। বগলের পশম, নাভির নিজের পশম কেটে ফেলা হবে। তারিখ চলা পর্যন্ত এই হাতের অনেকের অভ্যাস আছে নখ কামড়ায়, তারপর চামড়া একটু খুসলে এগুলি খুঁটে খুঁটে উঠায়, এগুলিও করা যাবে না। কোনো কাঠা ছেঁড়া এগুলি করা যাবে না। এখন বলি আপনাদেরকে যে 10 তারিখ 1 তারিখটা কবে শুরু হতে পারে এটা একটু জানা দরকার আছে না? এইটা না জানলে তো সবই শেষ, এইটা তো জানতে হবে আগে। এই যে আজকে হলো জিলকদ মাসের 24 তারিখ, জিলকদ মাসের 24 তারিখ, তাহলে আরবি মাস 2টা ফিগারে হয়। কয়টা ফিগার? একটা হলো মাস 30ও হতে পারে, আরেকটা 29 হতে পারে। যদি মাস 29 হয় তাহলে জিলহজ মাসের 1 তারিখ হবে বৃহস্পতিবার। যদি মাস 30 হয় তাহলে জিলহজ মাসের 1 তারিখ হবে কি বার? আসেন, এখন বৃহস্পতিবার মানে কি? ফজরের পর থেকে। হ্যাঁ, যদি ধরে নিলাম মাসটা 29 হয়ে যেতে পারে, কারণ চাঁদ উঠে গেলে তো আপনি কিছু করতে পারবেন না, ফাইনাল প্রস্তুতি। আমি ধরলাম যে এই মাসটা যদি 29 হয়ে যেতে পারে, 29 হলে বৃহস্পতিবার জিলহজের 1 তারিখ হয়, তার মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে আমাদের আর কোনো কিছু কাটাছেড়া করা যাবে। তাহলে জিলহজ মাসের 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওটা কি ফজরের পর থেকে কার্যকর হবে নাকি আগের দিন? আগের দিন সূর্য ডুবার পর মানে মাগরিব থেকে, মানে আগের দিন মানে বুধবার। বুধবারটা শেষ হয়ে যাবে কি মাগরিবের আজানের মাধ্যমে। তার মানে সতর্কতা। নাকি অনেকে ভাববেন মাস তো 30 হইতে পারে, তো বৃহস্পতিবারেই কাটবো। শুক্রবার যদি 1 তারিখ হয় তা বৃহস্পতিবারে কাটবো, যদি ইনকেস বুধবার রাতে চাঁদ উঠে যায়। তাহলে সতর্কতা, বুধবার মাগরিবের ওয়াক্তের আগেই। কিবার? আরে বলে না কিবার? বুধবার মাগরিবের এই সপ্তাহে, সামনের সপ্তাহ না, এই সপ্তাহ সামনে যে আসছে বুধবার মাগরিবের আগেই আমাদের চুল যদি মনে করেন যে আমার কাটার প্রয়োজন হতে পারে কয়েকদিন পরে, তাহলে আগে কেটে ফেলবেন। নখ যদি একটু বড় থাকে কেটে ফেলবেন। তারপর লোম গোফ যদি মনে করেন এগুলি কাটার প্রয়োজন হতে পারে কয়েকদিন পরে, তাহলে আগে কেটে ফেলবেন। তাহলে 10টা দিন আপনি একবারই সেফ থাকলেন। কুরবানি করে, ঈদের দিন কুরবানি করে, আর যাদের প্রতি কুরবানি কর্তব্য নাই তারাও যখন দেখবেন ঈদের নামাজ শেষ সবাই কুরবানি করে ফেলছে, তারাও ওই দিন জোহরের পরে বা পরের দিন বা আসরের পরে আপনি কাটাকাটি করবেন, কোনো সমস্যা। এই আমলটাও কিন্তু আমরা অনেকেই করি না, গাফেল। আপনি লিখে রাখেন জিলহজ মাসের প্রথম 10 দিন দেখবেন সেলুনে ঈদের আগের দিন রাতে সিরিয়াল পাওয়া যায় না। এ মিয়ার কথা বলে না, মনে হয় যেন টোলার বাগে সেলুনগুলো খালি থাকে, টোলার বাগে খতিব সাহেব বেশি বলে এই জন্য সেলুন না। বলার পরেও আপনি দেখবেন ঈদের 2 দিন আগে সেলুনে সিরিয়াল নাই। কথা বুঝেন নাই মনে হয়। তো 4-5 জন ভাই সেলুনে ঢুকবেন, ঢুকে বলবেন আল্লাহু আকবার, তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন কোনো মুরব্বি পাইছেন, মানে কুরবানি দাতা, যারা কুরবানি দাতা না তারা এই আমল না করলেও সমস্যা নাই, কিন্তু করা উত্তম। আর যারা কুরবানি দাতা তারা যেন অবশ্যই আমলটা করে। দেখবেন অনেক যোগ্য কুরবানি দাতা তারা সেলুনে চুল কাটতেছে, দাড়ি সাইজ করতেছে, মোজ কাটতেছে। একটা হাদিস বলে দিবেন ভাই, আদবের সাথে মোহাব্বতের সাথে বলবেন, চাচা, আঙ্কেল, খালু, সুন্দর মতো বলবেন যে এখন তো এটা কাটা ঠিক না, আমরা তো হুজুরের কাছ থেকে শুনেছি, হাদিসে আসছে, রসুলের সুন্নাহ, এই 10 দিন এগুলি কাটাছেড়া করা যায় না। আপনি তো কুরবানি দিবেন, কাজটা ঠিক করেন না। এরকম 2-1জনকে সেলুনে বললে পরের বছর ওরা সেলুনে ঢুকবে না, আগেই সব কমপ্লিট করবে। এগুলি খুব ছোট আমল না, অনেক বড় আমল। বছরে একবার আসে, আমরা এগুলি গাফেল, ভুলে যাই, এগুলি করি না। আপনার পরিবারকে বলবেন, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার যেই ছেলেটা এখনো মসজিদে ঢুকতে পারে নাই আপনি জানেন, আপনার অনেকের ছেলে আছে, নাতি আছে, এখনো মসজিদে আসতে পারে নাই, আপনি জানেন ওরা আসার টাইম হলো 1:30টায়, ওকেও বলবেন। 1:15-তে আসবে না অনেকে 1:20-এ আসবে, 25-এ আসবে, আইসা কোনো রকম প্রথম তাকবীর ধরবে, ওদেরকেও বলে দিবেন, জানা দিবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। রাসূল বলছে তুমি একটা হাদিস জানো, একটাই প্রচার করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, রাসূল বলছে তুমি একটা হাদিস জানো, একটাই মানুষকে বলো না, একটাই শিখিয়ে দাও, সওয়াব হবে ইনশাআল্লাহ, আপনি মাহরুম হবেন না। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় কেন?
এই 10 দিন সকল আমলের সমাবেশ ঘটে। এই 10 দিনের ভিতরে রোজা আছে, এই 10 দিনের ভিতরে হজ আছে, এই 10 দিনের ভিতরে নামাজ আছে, তাকবীর আছে। এই 10 দিনের ভিতরে একটা আর্থিক স্যাক্রিফাইস ইবাদত আছে, যেটার নাম হলো কোরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আল্লাহর হাবিব কত বড় হুঁশিয়ারি দিয়েছেন মুসলমান ইমানদার। কোরবানির আর মাত্র 10-15 দিন বাকি আছে। যেহেতু আর্থিক ইবাদত প্রস্তুতির ব্যাপার আছে, যদি আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দেয়, খবরদার বছরে একবার এই আমলটাকে ছেড়ে দেওয়া যাবে না। যে ব্যক্তির তৌফিক আছে, সামর্থ্য আছে, এখন কত টাকার মালিক হলে কোরবানি দেওয়া মাস্ট দিতে হয়, সুন্নাহ ওয়াজিব। কত টাকার মালিক হলে কোরবানি দিতেই হবে, এটার হিসাব একটু আলাদা। এটা যাকাতের হিসাবের মতন না। একটা মানুষের প্রয়োজনীয় যেই জিনিস, তার জীবন যাপন করার জন্য প্রয়োজনীয় যে জিনিস, এগুলির অতিরিক্ত যে জিনিস তার থাকে, এই অতিরিক্ত জিনিসটা যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়ে যায়, তার প্রতি কোরবানি সুন্নাহ কিংবা ওয়াজিব দিতেই হবে। এখন প্রয়োজনীয় জিনিস কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে একটু বুঝাই। মনে করুন আমার চলাফেরার জন্য একটা ঘড়ির দরকার। ঘড়ি আছে আমার 5টা, আসলেই 5টা আছে, কিন্তু লাগে কয়টা? একটা। এই যে 4টা ঘড়ি আমার অতিরিক্ত 4 কালারের আছে, ওগুলি মানুষ হাদিয়ে দিয়েছে, হাদিয়ে দিতে দিতে 5টা হয়ে গেছে। আবার ভাইবেন না যে হুজুর এত ঘড়ি কিনছে কেন? মানুষ হাদিয়ে দিতে দিতে ঘড়ি হয়ে গেছে 5টা। এখন এগুলির মালিক আমি। চশমা আমার একটা হলে এনাফ, কিন্তু অনেক সময় এগুলি ভেঙে যায়, এই জন্য এক্সট্রা 2-3টা রিজার্ভ করা আছে, কারণ বানাইতে গেলে আবার 2-3 দিনের প্রসেস, সফরে থাকলে ভেঙে যায়। সবার দিয়ে বুঝাচ্ছি, 2-3টা জামা হইলে এনাফ, কিন্তু আমার আপনার জামা আছে 8 সেট, 10 সেট, 15 সেট। একটা মোবাইল হলে চলে, কিন্তু মোবাইল আছে 2টা। এই যে অতিরিক্ত যে জিনিস, বাসা বাড়িতে থাকার জন্য একটা ল্যান্ড হলে যথেষ্ট, কিন্তু ল্যান্ড আছে অনেকগুলো। আমার 2 রুমের বাসা হলে এনাফ, সবাইকে নিয়ে থাকা যায়, কিন্তু আমার রুম আছে 5টা, খাট আছে 5টা। এরকম যে আমার নিড, প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যে জিনিস আছে, আবার মাছের অ্যাকুরিয়াম, বিড়াল পালা, পাখি পোষা, এগুলি তো প্রয়োজন নাই, কিন্তু শৌখিনতার বসে এগুলি আমরা রেখেছি। এই যে প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলো, এগুলির মূল্য যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়, অর্থাৎ বর্তমান বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকার আসবাবপত্র, অতিরিক্ত জিনিস যদি কারো থাকে, সেটা ক্যাশ টাকা হইতে পারে, সেটা স্বর্ণ অলংকার দিয়ে হতে পারে, রূপা দিয়ে হতে পারে, ক্ষেত খামার কিংবা অতিরিক্ত জিনিসের মূল্য দ্বারা হতে পারে। আর এই অতিরিক্ত জিনিসটা 1 বছর থাকা শর্ত না, জাকাতের মতো 10, 11, 12 এই 3টা দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের যে কোনো একটা সময় যদি সে এরকম সম্পদের মালিক হয়, তাকেই কোরবানি আদায় করতে হবে। এখন কোরবানি করার জন্য আমরা অনেকে ভয় পেয়ে যাই, আয় হ্যাঁ কোরবানি করতে হবে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে, আমার আছে 20,000 টাকা সামর্থ্য, আমি কোরবানি দিব না। আপনার সামর্থ্য আছে 20,000 টাকা দ্বারা কোরবানি দেওয়া, তাহলে আপনি গরুই দিতে হবে বিষয়টা এমন না। আপনি একটা ছাগলও ক্রয় করতে পারেন। সামর্থ্য যদি আরো কম থাকে, আপনি 15,000 টাকা দিয়ে একটা ছাগল কিনতে পারেন। সামর্থ্য যদি আরো কম থাকে, 10,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করতে পারেন। সামর্থ্য যদি আরো কম থাকে, আপনি 8,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করতে পারেন। তো কোরবানির পশু হলো গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, মহিষ। এখন এগুলির বয়স সম্পর্কে আমরা অনেকেই ধারণা নাই। ট্রান্সমিটার চলে গেছে মনে হয় নাকি, মেইন লাইন চলে গেছে। আচ্ছা যাই হোক, জেনারেটর আছে না আলহামদুলিল্লাহ, আচ্ছা এটা ইনশাল্লাহ চালু হয়ে যাবে, আমরা শুনি ইনশাল্লাহ। তো উটের বয়স মিনিমাম 5 বছর হতে হবে। উটের বয়স মিনিমাম 5 বছর। গরুর বছর মিনিমাম 2 বছর হতে হবে। আমরা দেখি যে ছোট ছোট গরু ক্রয় করে নিয়ে আসে, অনেক ছোট গরু, যেগুলি কিন্তু 2 বছর বয়স হয় না। বয়স যদি না হয়, ওই গরু কোরবানি করলে কোরবানি করলে হবে না। ছাগল মিনিমাম 1 বছর হওয়া লাগবে। ছাগল যদি 1 বছরের কম হয়, তাহলে কিন্তু কোরবানি হবে না। ঠিক
আপনার ভেড়া দুম্বা এটাও 1 বছর বয়স হওয়া লাগবে। কিন্তু ভেড়া দুম্বা যদি স্বাস্থ্য সবল দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে 6 মাস হলেই কোরবানি হয়ে যাবে। এই সাউন্ডটা যেভাবে আসতেছে আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। আমরা একটু এক কাজ করি, জিলহজ মাসের প্রথম 10 দিন যে তাকবীরগুলো পড়বো নিচতলা থেকে একবার 5 তলা পর্যন্ত, সাউন্ডটা আসা পর্যন্ত একটু তাকবীরগুলি পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. معزز محترم মুসল্লিন আকরাম, কোরবানির পশু সম্পর্কে একটু সামান্য কথা বলছিলাম। উটের বয়স 5 বছর, গরু মহিষের বয়স মিনিমাম 2 বছর, ছাগলের বয়স, ভেড়া দুম্বা ছাগল এগুলি 1 বছর। বয়সটা ভালোভাবে দেখবেন, নিখুঁত সুস্থ সুন্দর একটা পশু ক্রয় করবেন। ল্যাংড়া পশু খাওয়া জায়েজ আছে, কিন্তু কুরবানির জন্য জায়েজ নাই। শিং ভাঙা পশুর গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু যেই পশুর শিং অর্ধেকের বেশি ভাঙা, যেই পশুর লেজ অর্ধেকের বেশি কাটা, যেই পশু এমন অন্ধ চোখে দেখে না, যেই পশু এত বয়স্ক দাঁত সব পড়ে গিয়েছে ঘাস চিবিয়ে খেতে পারে না, যেই পশু এত খোড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির পশু হতে হবে সুস্থ সবল নিখুঁত সুন্দর একটা পশু, আল্লাহর খুশির জন্য। যাদের তৌফিক আছে খুশির জন্য, যদি 2 লক্ষ টাকা তারা তৌফিক থাকে তবে 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবেন। যদি তৌফিক না থাকে মিনিমাম 10,000 12,000 15,000 টাকা দিয়ে একটা ছাগল হলেও কোরবানি দিবেন। তবে যারা 8-10 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন, তৌফিক থাকলে পরে দিবেন, এটা ভালো। নিজে খাবে, পরিবার খাবে, আত্মীয় স্বজন বেশি পাবে, গরিব মানুষ বেশি পাবে। তবে বড় গরু দিতে গিয়ে যেন বাহাদুরি না আসে, অন্তরের মধ্যে যেন লোক দেখানো না আসে। কোরবানিটা সম্পূর্ণ একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে কোরবানির কোনো কিছুই পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় অন্তরের তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তর দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের হালাত দেখবে। এই যে কোরবানি করতেছে কি গোশত খাওয়ার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি সমাজ কি বলবে না দিলে এইটা ভেবে দিচ্ছে। প্রতি বছর গরু দেয়, এই বছর ছাগল কেমনে দেয়, দিমই না। লোক দেখানো হবে না, এই কোরবানি দিতে হবে, দেখাইতে হবে, বুঝাইতে হবে। অন্তরটা পরিষ্কার রেখে নিয়তটা করতে হবে একজনের খুশির জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর খুশির জন্য। পারবো না ইনশাআল্লাহ? মুসল্লিন ইকরাম, আরেকটা কথা বলে দেই, লম্বা আলোচনা করব না। দোয়া কবুলের একটা সময় কিন্তু আরাফাত দিবসের দোয়া। ওই দিনটা বান্দা যা চায়, বান্দি যা চায় আল্লাহ কবুল করে। এজন্য আমি তো এই বছর আরাফাত দিবসে আপনাদের এখানে থাকছি না। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য আমি আগামীকালকে রওনা হচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার সুস্থতা, নেক হায়াত, সফরের ক্লান্তি যেন আল্লাহ দূর করে দিয়ে সুন্দর বারাকাময় ইখলাসের সাথে আল্লাহর খুশির জন্য কবুলিয়াতের একটা হজ যেন আল্লাহ আমাকে এবং সমস্ত হাজিদেরকে দান করে। বলেন না আমিন।
এবং যারা এই বছর যান নাই, আমি দোয়া করি আল্লাহ যেন খুব শিগগিরই তাদেরকেও আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ যেন কবুল করে, বলেন না আমিন। আল্লাহ যদি কবুল করে, সুস্থ হায়াত রাখে, আরাফার ময়দানে হাজী সাহেবরা তো বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর হাজী সাহেবরা দিবে। আরাফার ময়দানের হাজী সাহেবদের উসিলায় গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তাআলা এমন রহমত খুলে দেয়, পাইকারি দরে জাহান্নামী হয়ে গেছে এমন গুনাহগারকে আল্লাহ তাআলা সেই দিন মাফ করে দেয়। যিনি জাহান্নামী হয়ে গেছেন, জাহান্নামের লিস্ট চলে গেছে, জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামের কাতারে চলে গেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার এমন বড় করে দেয়, তাকে মাফ করে দেয়। এজন্য আরাফাত দিবসের দোয়া এটা মিস করবেন না। আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমি সেখানে থাকলে আল্লাহ কবুল করলে আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা যেতে পারেন নাই বা গিয়েছেন, আল্লাহ যেন বারবার সেখানকার মেহমান সবাইকে বানায়, সেই দোয়াটাও করবো ইনশাআল্লাহ। পাশাপাশি একটা দোয়া না করলেই নয়। আমরা তো থেমে গিয়েছি বাংলাদেশে, মার্চ ফর গাজা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, টুলারবাগ থেকে আমরা কয়েকবার প্রতিবাদী মিছিল করেছি। বাংলাদেশ গরম হয়েছে, কিন্তু ভাই ফিলিস্তিনের জমিন কিন্তু ঠান্ডা হয় নাই। প্রত্যেকটা দিন আল জাজিরা দেখবেন, CNN, বিবিসিতে প্রত্যেকটা দিন দেখতেছি আজকে 100 জন, 170 জন, 200 জন। ইভেন এই সপ্তাহে ব্রিটেনের মতো একটা দেশ, ইংল্যান্ড, একটা খ্রিস্টান দেশ, তারা পর্যন্ত ইসরায়েলকে সতর্ক করেছে 16,000 শিশু মারা যাচ্ছে তোমাদের এই বোমায়, এই সপ্তাহে তোমাদের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি স্থগিত করলাম। ব্রিটেনের মতো, ইংল্যান্ডের মতো একটা অমুসলিম দেশ, তারা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে এত নিষ্ঠুর বর্বরতা তারা বাড়িয়ে দিয়েছে, আরো তারা বাণিজ্য চুক্তি স্থগিত করেছে। ফ্রান্স প্রতিবাদ করছে, বিভিন্ন দেশ প্রতিবাদ করতেছে। অমুসলিম দেশগুলো যেভাবে প্রতিবাদ করতেছে, সেই তুলনায় মুসলমান দেশগুলো যেভাবে গর্জে ওঠার কথা, সেইভাবে কিন্তু আমরা গর্জে উঠে পারি নাই। আমরা বাংলাদেশে 1 সপ্তাহ 2 সপ্তাহ আবার থেমে যাই, হয়তো আমাদের দোয়াগুলো কমে যায়, তাদের স্মরণ আমরা ভুলে যাই। কিন্তু ভাই খুবই ভয়াবহ অবস্থা। আমি বিবিসি বাংলার গতকালকে কি পরশুদিন একটা খবর দেখলাম, গতকালকে দেখলাম গুজরাটে বাছাই করে করে মুসলমানদের ঘরের উপরে ডাইরেক্ট বুলডোজার চালাই দিচ্ছে। বুলডোজার বুঝেন তো? গুজরাটে, গুজরাট কোন দেশে বুঝে নেন, ইসরায়েল তো অনেক দূরে, আরেক ইসরায়েলের যার সন্তান আমাদের পাশে পয়দা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গুজরাটে, আসামে বাছাই করে করে মুসলমানদের ঘরের উপরে সন্ত্রাসী আখ্যা দিয়ে বুলডোজার চালিয়ে দিচ্ছে। বিবিসি বাংলা আমি তারা কান্না করতেছে। শুধু তাই না, মিয়ানমার থেকে মুসলিম রোহিঙ্গা যারা বাংলাদেশে তো আশ্রয় নিয়েছে, পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও আশ্রয় নিয়েছে, এটা জাতিসংঘ বলছে তদন্ত করতে হবে। দিল্লি থেকে 40 জন রোহিঙ্গা মুসলমানকে ধরে তারা ভারত সাগরের মাঝখানে নিয়ে ছেড়ে দিয়েছে। একজন শরণার্থীকে এত বর্বর, এত নিকৃষ্ট আচরণ পৃথিবীর কোনো দেশে এই পর্যন্ত করে নেই। যখন শুনছে যে শরণার্থী বিপদগ্রস্ত, যুদ্ধগ্রস্ত দেশ থেকে ঢুকেছে, তাদেরকে সবাই আশ্রয় দিয়েছে, এবার আমরাও দিয়েছি। কিন্তু দিল্লি থেকে এই রোহিঙ্গা মুসলমানদেরকে তারা ধরে নিয়ে কতটা জানোয়ারের মতো তাদের আচরণ দেখেন, ধরে নিয়ে সাগরের মাঝখানে নিয়ে এদেরকে ছেড়ে দিয়েছে। এটা ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়াতে আসছে। আজকে দেখেন গোটা বিশ্বে মুসলমানদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, আবার অমুসলিমরা পর্যন্ত প্রতিবাদ করছে। কিন্তু আমরা কিন্তু তাদেরকে ভুলে যাই। গাজার ভিতরে ত্রাণ ঢুকতেছে জর্ডান দিয়ে, মিশরের রাফা সীমান্তে দিয়ে, ইসরায়েল সেই ত্রাণের ট্রাক পর্যন্ত আটকায় দিছে। সেই ত্রাণের ভিতরে কি থাকে? শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মানে খাবার পর্যন্ত দিবে না, বোমায় মারবে, গৃহহীন করে মারবে, খাবার না দিয়ে মারবে। পৃথিবীর কোন দেশে এই বর্বরতা আছে? পৃথিবীর কোন দেশে এরকম অমানবিক কাজ আছে? তাদের উপরে হামলা করছে হামাস। শুধু হামাসের দোহাই দিয়ে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা নির্বিচারে হত্যা করছে। গোটা বিশ্ব চুপ থাকলেও একজন মুসলমান হিসেবে যখন এই সমস্ত খবর আমি দেখি, আমি চুপ থাকতে পারি না। হে মুসলমান ইমানদার, শরণার্থী মুসলমানদেরকে এভাবে সমুদ্রের মাঝখানে ভাসিয়ে দেওয়া, গুজরাট থেকে শুরু করে আসাম, পশ্চিমবঙ্গ, বিভিন্ন অঞ্চলের মুসলমানদের ঘরগুলোকে টার্গেট করে করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান,
সুযোগ যদি পায় বাংলাদেশকেও ছাড়বে না, মনে রাখেন। সুযোগ পাইলে বাংলাদেশকেও ছাড়বে না। অমুসলিমদের হৃদয় এত হিংস্র, আর অমুসলিমদের মধ্যে সবচেয়ে খবিস, হিংস্র, বুদ্ধিহীন, পশুত্ব জানোয়ারের মনে ভরা হলো হিন্দুরা। এগুলির কোনো জ্ঞান নাই, কোনো কমন সেন্স নাই, এগুলির না আছে কোনো ধর্ম, না আছে কোনো জ্ঞান। সারা রাত খাবে গরুর প্রস্রাব। গরুর মুত খেলে কি মাথায় আর বুদ্ধি হবে বলেন? এগুলি এত নিকৃষ্ট, গরুর মুতকে মনে করে পবিত্র, গরুর গোবর দিয়ে ঘর লেপে এটাকে পরিষ্কার করে। ভারতের একটা নিউজ আমি দেখলাম 2 সপ্তাহ আগে, পার্কের ভিতরে, বিশাল বড় পার্ক, নামাজের সময় হয়েছে, 2 জন মুসলিম নারী সেখানে পার্কের এক সাইডে নামাজ পড়েছে। এইটা আবার হিন্দুরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। মুসলমানরা পার্কের এই জায়গায় নামাজ পড়েছেন না, ওই জায়গা নাকি নাপাক হয়ে গেছে, গরুর মুত আর গোবর দিয়ে লেপ এটা নাকি পরিষ্কার করছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন যে। তাহলে আমি মনে করি এই পৃথিবীর সবচেয়ে বড় গর্দভ হলো এই হিন্দুরা। এদের মাথায় কোনো বুদ্ধি নাই, এদের ভিতরে হিংস্রতা এত বেশি, এরা এতটা কঠোর, এতটা গোড়ামি। এদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। তবে হ্যাঁ, বাংলাদেশের পরিবেশে থাকার কারণে বাংলাদেশি হিন্দুরা কিন্তু ওই পার্শ্ববর্তী হিংস্র থেকে অনেকটা সহনীয় আছে, এবং বাংলাদেশের অসংখ্য হিন্দুরা কিন্তু গোপনে গোপনে মুসলমান হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন জানেন? এই বাংলাদেশি হিন্দুরা আমাদেরকে দেখে, আমাদের আচরণ, আমাদের ব্যবসা, আমাদের নবীর তরিকা সুন্নাহ। হ্যাঁ, আমাদের মধ্যে ভেজাল আছে, কিন্তু ভালো মানুষও তো আছে। ওরা আমাদের তরিকাগুলো যখন শুনে, আমাদের ল, আমাদের হাদিসগুলো যখন শুনে, অনেক হিন্দুরা, বাংলাদেশে অনেক হিন্দুরা ভারতের হিন্দু থেকে অত উগ্র না, অত ব্যাপরা না। তারা দিন দিন মুসলমান হচ্ছে, বুঝার চেষ্টা করতেছে। আমরা ভারতীয় হিন্দু মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করে। তারাও তো আল্লাহর বান্দাবান্দি, কথা বলেন না। না বুঝার কারণে আজকে তারা এই হালাত, ইসলামের জ্ঞান না থাকার কারণে, শরীয়ত না বুঝার কারণে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান, সঠিক জ্ঞান, তাদেরকে হিদায়েত দিয়ে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন না আমিন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থভাবে কোরবানি করার তৌফিক দান করে, জিলহজ মাসের 10 তারিখে আমল করার তৌফিক দান করে।